বার্সেলোনা বনাম পিএসজি, প্রতিশোধের আগুন আর মাঝমাঠের দখল নিয়ে পেদ্রির ভাবনা কি? বার্সেলোনা বনাম পিএসজি বিগ ম্যাচের আগে প্রতিশোধের আগুন আর মাঝমাঠের দখল নিয়ে পেদ্রির ভাবনা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচের আগে ফুটবল বিশ্ব এখন বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মেইর হাই ভোল্টেজ লড়াইয়ের অপেক্ষায়। পেদ্রি বার্সেলোনার তরুণ তুর্কি প্রতিপক্ষ পিএসজি এবং তাদের কোচ লুইস এনরিকের প্রতি শ্রদ্ধা জানালেও গতবারের কোয়ার্টার ফাইনালের হারের প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা গোপন করতে পারেননি। গতবারের তিক্ত স্মৃতি, প্রতিশোধের স্পৃহা। গত 2023-24 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে বার্সেলোনার বিদায়টা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। ফ্রান্সের মাটিতে প্রথম লেগে 3-2 গোলে এগিয়ে থেকেও ঘরের মাঠে লুইস কোম্পানিজ স্টেডিয়ামে 4-1 গোলে হেরে বিদায় নিতে হয়েছিল জাভি হার্নান্দেজের বার্সেলোনাকে। সেই ম্যাচের শুরুতেই রোনাল্ডো আরাউজোর লাল কার্ড বার্সেলোনার পরাজয়ের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। সেই তিক্ত স্মৃতি এখনও বার্সেলোনা স্কোয়াডে তাজা। পেদ্রি স্পষ্ট করে জানিয়েছেন, এবারের ম্যাচের প্রেক্ষাপট ভিন্ন হলেও তাদের লক্ষ্য একটাই, আর সেটা হচ্ছে প্রতিশোধ। পেদ্রি বলেন, ওটা ছিল একটি কঠিন ম্যাচ, 4-1 গোলে আমরা হেরে গিয়েছিলাম এবং আমরা ভক্তদের সেই প্রতিশোধটা ফিরিয়ে দিতে চাই। যা হারিয়েছি পরের বছর তা ফিরে পেতে চাই। পিএসজি বিশ্বের সেরা দলগুলোর মধ্যে অন্যতম, আর এই ধরনের ম্যাচই তো আমরা খেলতে চাই। পেদ্রির কণ্ঠে ঝরে পড়ছিল দৃঢ় প্রত্যয়। মাঝমাঠের নিয়ন্ত্রণ সাফল্যের চাবিকাঠি। পেদ্রির মতে বার্সেলোনা পিএসজি ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে মাঝমাঠের দখলদারিত্বের ওপর। তিনি বিশ্বাস করেন, যারা মাঝমাঠ নিয়ন্ত্রণ করবে তারাই ম্যাচের অনেকটা এগিয়ে থাকবে। হ্যান্সি ফ্লিক আসার পর থেকে বার্সেলোনা একটি সাহসী দল হিসেবে খেলছে। ভিতিনার সাথে তার নিজের খেলা তুলনা করে পেদ্রি বলেন, আমরা এমন খেলোয়াড় যারা বল নিয়ে খেলতে ভালোবাসি। আমরা বলের পেছনে ছুটতে পছন্দ করি না। মাঝমাঠে আমাদের সবারই দলের জন্য একটি মৌলিক ভূমিকা থাকবে এবং এটাই ম্যাচের পাল্লা ভারী করবে।